আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটরে দুটো লোগো তৈরি করব। অলরেডি আমরা লোগো নিয়ে রাখছি। এখন এখানে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখাবো আপনাদের। আমরা লোগো দুটো নিচ্ছি, আগে টেস্ট লোগোটা দেখে যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, আর যারা করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা বেশি বেশি করে ভিডিও বানাতে পারবো আপনাদের পক্ষ থেকে। তো দেখা যাক আমরা লোগোটা তৈরি করি। LEGO কীভাবে করা হয়, এটা আমাদের ফন্ট দরকার। আমরা এই রকম ফন্ট পেতে হলে আমাদের এই ফন্ট খুঁজে নিতে হবে। যদি আমরা একটু আমাদের মতন দেখি, এখানে অনেক ধরনের লোগো আছে, এটা খুঁজে আমরা আপাতত এটাকেই দেখি। একটা বোল করে নিই, ফন্টটাকে বোল দিয়ে ইটালি করে নিলাম। এখন এখানে এটার মতন করতে হবে, তাহলে আমাদের ওটাতে নিতে হবে, লোগো লাগাই নিতে হবে। তারপর এটা আমরা অফসেট দিব। অফসেট হলো কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়া এটাকে একটা কালার নিলাম। আচ্ছা, আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার নিই। ব্যাকগ্রাউন্ড একদম সলিড কালার নিলে ভালো হবে আমাদের জন্য। এটার ব্যাকগ্রাউন্ড একদম নিচে নিয়ে যাচ্ছি, এটাকে লক করে ফেলাই। এখন আমাদের এখানে কপি করা আছে একটা লোগো, ওটাকে তো স্টক বাড়ায় দিতে হবে মোটা করে। এটা কালারটা তো ইয়েলো দিয়ে সাদা দিলাম। ওটাকে আবার একটা অফসেট দিলাম। ওটা ইয়েলো কালার দিয়ে এবার একটু মোটা করে দিচ্ছি ওটারে। এভাবে আমাদের লোগোগুলো তৈরি করতে পারবো। যেহেতু আমরা ওদের মতন করতে পারি নাই, আমরা আস্তে আস্তে করতে পারবো। আর এই লোগোটা হলো একটু পাত করে করতে হবে আমাদের। বিভিন্ন ধরনের পাত সিস্টেম আছে, যদি আমরা ওভাবে নিই, আমরা প্রথম দুটো রাউন্ড নিলাম, কালার দিয়ে, তবে দেখা যাবে এইভাবে দিয়ে এটাকে আবার ডাবল নিলাম, এটাকে কেটে নিই। কত সুন্দর কালার হয়ে গেল। এখন ওটাকে আপনি ঘুরে নিতে পারবেন। বাড়িগুলো একটু ছোটো করে নেন, যদি আমাদের মতন করে। এখন এটা ডাবল ক্লিক করে এটাকে এভাবে দিলে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমাদের এটা রাউন্ড করে নিতে হবে।
এটা একটু পাত করতে হবে, এটা পাত ছাড়া হবে না আমাদের। এভাবে ধরে নিয়ে কাজ করতে হবে, যেহেতু অনেক রাউন্ডের কাজ আমাদেরকে একটু সাবধানে কাজ করতে হবে, যেহেতু শিপ চাপ দিয়ে ধরে আস্তে আস্তে ভাবে করে নিতে হবে। কিভাবে আমরা পাত করলাম দেখুন, মনোযোগ সহ দেখবেন। কোনো কিছু টেনে দেখা দিলে সেটা কাজে ফাঁকি হয়ে যাবে আপনার, সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর। আমরা লোগোটা তৈরি করলাম, এখন আপনাকে এটা কালার চেঞ্জ করতে পারবেন। ওটাকে একটা ব্ল্যাক করে দিয়ে আপনার ট্রেনগুলো দেওয়া এবং একটা কালার দেওয়া, এটাকে নিচে রেখে এভাবে আমরা লোগো তৈরি করতে পারবো। একটা দিলাম, এভাবে আমরা প্রতিদিন একটা দুইটা করে লোগো করতে গেলে আমাদের জন্য অনেক উপকার। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাচ্ছেন আগ্রহী, তাদের জন্য অনেক ভালো একটা কাজ। এখানে আমাদের স্টার আছে, অনেক রাউন্ড আছে, এগুলো এভাবে করে কাজ করে অফসেট দিয়ে কাজ করা যাবে। যদি আপনি অফসেট নিতে চান, অফসেট পান দিয়ে অফসেট নিতে হবে। এই যে অফসেট দিয়ে এটা আপনি করলাম, এটাকে একটা কালার দিলাম। এবার স্টার আছে, স্টার দিয়ে এভাবে করা যাবে। স্টার একটা ওয়েবসাইট পেজ নিতে পারবেন, টাইপে দেওয়া অবজেক্টে দেওয়া পাতে, ওই যে অফসেট পাতে দিয়ে আপনি দিয়ে একটা কালার চেঞ্জ করান। কত সুন্দর কালার। এভাবে আমাদের কাজ করা হয়। টেক্সটের ক্ষেত্রে, টুলসের ক্ষেত্রে আমরা যেহেতু অনেক সময় পাত করি, এভাবে 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 যদি আমাদের একটু মিস হয়, সেটার জন্য অফসেটে যে স্মুথ টুল দেওয়া, এভাবে ধরে এভাবে টান দিলে একটু জুম করে নিয়ে পাত দিলে সুস্থ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস হলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক করেন, কমেন্ট করেন, মেসেজ দেন। মেসেজের মাধ্যমে অনেক ভাইয়েরা মেসেজ পাঠায় এই ধরনের কাজ কীভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা ভিডিও করি। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস হলো। আসসালামু আলাইকুম।